খবর দেশ দেশান্তর। আজকের খবর, যেসব সুযোগ সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যরা গতকাল বৃহস্পতিবার 8 অগস্ট রাতে শপথ নেন। পরে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দপ্তর বন্টন করেছেন। তবে অনেকেরই কৌতূহল, এসব উপদেষ্টারা দায়িত্ব পালনকালে কি সুযোগ সুবিধা পাবেন। 2011 সালের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা নেই। তবে প্রধানমন্ত্রীর সামনে পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদা দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা। সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী পাওয়া সব সুযোগ সুবিধাই পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পাওয়া সব সুবিধা পাবেন উপদেষ্টারা। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন, তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় 2 বছর আবাসিক সুবিধা পাবেন। বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। The Prime Minister Remuneration and Privilege Amendment Bill অনুযায়ী 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। বর্তমান প্রধান উপদেষ্টা একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, তার পুরোটাই দেয় রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 1 লাখ টাকা পান প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান উপদেষ্টা একই সুবিধা পাবেন বলে জানিয়েছেন বঙ্গভবন সূত্র। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল যত খরচই হোক না কেন সবকিছুই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ ও দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রী যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। পরিবারের কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও প্রতিদিন 3,000 টাকা পান তিনি। প্রধান উপদেষ্টা একই সুবিধা পাবেন। একইভাবে মন্ত্রিসভার একজন পুনর্মন্ত্রী সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অর্থাৎ রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক 1,05,000 টাকা। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকে রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়মিত ভাতা পান মাসে 10,000 টাকা। স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটা জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে। উপদেষ্টারাও এই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকার একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান।
তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে সরকার। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। 8 লাখ। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান, বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান, আর নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। এসব সুবিধাই নতুন সরকার উপদেষ্টারা পাবেন বলে ধারণা করা হচ্ছে। আসছেন ডক্টর ইউনূস, তাই আবু সাঈদের বাড়িতে হচ্ছে রাস্তা। একজন মন্ত্রী, উপসচিব পদমর্যাদার একজন, একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন, সরকারি একান্ত সচিব ও ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। আরও পান একজন জমাদার ও একজন আর্দালি, 2 জন MLSS এবং লোকজন পাচক বা পিয়ন। এসব সুবিধাও দেওয়া হবে উপদেষ্টাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই প্রথম কাজ স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন। উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সব সুযোগ সুবিধাই পাবেন। দেশান্তরের এই খবরটি, এটিতে অনেক মূল্যবান খবর আছে, তাই একটি খবর দিয়ে আজকের খবর প্রচার করলাম। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া। ইনশাল্লাহ এমনি করে আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো খবরে। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।